ডেলিভারিটা কেমন হচ্ছে তোমরা কমেন্ট সেকশনে কিন্তু জানাইও। আমি আর সহ্য করতে পারছি না। কি যন্ত্রণা! আমি আর পেট ব্যথা সহ্য করতে পারছি না। বৃষ্টিটাও যেন ক্রমাগত বেড়েই যাচ্ছে। অসহ্য পেটে ব্যথা নিয়ে টুনি দ্রুত ওড়ার চেষ্টা করছিল। আর বৃষ্টি উপেক্ষা করে টুনি বাসায় পৌঁছায়। কিন্তু বাসায় পৌঁছানোর পরে সে দেখে তার বাসার একটা কোণা ভেঙে গেছে। হে যা, এটা কি হলো? এখন তো মনে হচ্ছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। পেটটা ব্যথা নিয়ে বাসায় এলাম ডিম দেওয়ার জন্য। এখন তো দেখছি বাসা ভাঙতে আর বেশি দেরি নেই। এখানে তো কিছুতেই ডিম দেওয়া যাবে না। এবার আমি কি করব? পেটের কি ব্যথা! চোর, চোর! এই দরজা ভাঙলো রে, ভাঙলো! কে এসেছে? ওহ, কি ভয়টাই না পেয়েছিলাম বাবু। ভাগ্যিস দরজাটা ভেঙে যায়নি। কিন্তু কিভাবে দরজা ধাক্কাচ্ছে দেখি তো। দিদি, দয়া করে তুমি আমাকে সাহায্য করো। আমি যে বড্ড বিপদে পড়ে তোমার কাছে এসেছি। একটু আশ্রয় দিবে গো দিদি। আমার ঘরটা প্রায় ভেঙে গেছে। এদিকে আবার আমার ডিম দেওয়ারও সময় হয়েছে। ডিম দিবে তো ভালো কথা, কিন্তু আমার ঘরে তো জায়গা নেই। আমরা দুজনে অনেক কষ্টের মধ্যে থাকি। কাকুলি একদম ঠিকই বলেছে টুনি। তবে আমি তোমাকে নিরাশ করব না। আমার ঘরে জায়গা না থাকলেও তোমাকে একটা জায়গার সন্ধান দিচ্ছি। সেখানে তুমি নিশ্চিন্তে আয়েশ করে ডিম দিতে পারবে। আর সেখানে ডিমে তা দিয়ে নিশ্চিন্তে ছানাও ফোটাতে পারবে। আসলে কি এমন জায়গা আছে নাকি? তবে আর দেরি করো না, তাড়াতাড়ি বলো কোথায় সেই জায়গা। আমি যে আর পেট ব্যথা সহ্য করতে পারছি না। টুনির কষ্ট দেখে কালু ডেলিভারিটা কেমন জলদি হচ্ছে ঠিকানা তোমরা বলে কমেন্ট দেয়। সেকশনে আর কিন্তু টুনি জানাইও। বৃষ্টিতে ভিজেই সেখানে যেতে থাকে। এই যা, এখানে বুঝি আর থাকা হলো না রে। বৃষ্টি থেকে রক্ষা পেতে এখানে আশ্রয় নিলাম। এখন তো আবার ঈগল এদিকেই আসছে। এবার আমি কোথায় লুকাবো? ওরে বাপুরে, ওরে বাবারে বাবা! আমার বুঝি আর শেষ রক্ষা হলো না। প্লিজ ঈগল কাকু, আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও। আমাকে প্লিজ, তুমি খেও না, খেও না। চুপ কর বেটা, তোকে আমি খাবো না। তোর মাংসের চেয়ে অনেক সুস্বাদু খাবার আমার জন্য বরাদ্দ আছে। আরে পাগলা, আমি তো তোকে তোর বাসায় পৌঁছে দিতে চাইছি। তোর বাসাটা কোন দিকে সেটা তো বল। ডক্টর, তুমি আমাকে বাসায় পৌঁছে দিবে? আমি আমার মায়ের কাছে যেতে পারবো কাকু? তবে নিয়ে চলো আমাকে। খরগোশ ছানা খুশি হয়ে ঈগলকে বাসার ঠিকানা বলে দেয়। আর ঈগল খরগোশ ছানাকে নিয়ে উড়ে যেতে থাকে। হে কি, এই ঘরে এত ডিমের খোসা কেন? ও বুঝেছি, আগেও বুঝি এ ঘরে অনেক পাখি ডিম দিয়েছিল। আর ডিমে তা দিয়ে বাচ্চা ফুটিয়েছিল। ডেলিভারিটা কেমন হচ্ছে সেই তোমরা সব কমেন্ট খোসাই বুঝি সেকশনে এখানে কিন্তু পড়ে জানাইও। আছে। কালু দাদা তো সেরকমই বলেছিল। তবে আগে আমি ডিম দেই, তারপর না হয় ঘরটা পরিষ্কার করব। পেটটা যে বড্ড ব্যথা করছে। এসব কথা বলে টুনি ডিম দিতে বসে। আর তখনই ঝড় বৃষ্টির মধ্যে ঈগল সে ঘরে ঢুকে পড়ে। আর ঈগলকে দেখে টুনি তো ভীষণ ভয় পেয়ে যায়। এই রে, আমি কি ভুল জায়গায় ঢুকে পড়লাম? থাকো তবে টুনি, এখানে থাকো। আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি শিকারী পাখি হলেও কোনো পাখির ক্ষতি করি না। আসলে বৃষ্টির কবল থেকে বাঁচতে আমি এখানে এসেছি। তুমি সত্যি বলছো তো? আমি কিন্তু তোমাকে কিছুতেই বিশ্বাস করতে পারছি না। অবিশ্বাস করার কিছুই নেই টুনি। বৃষ্টিটা থামলেই আমি এখান থেকে চলে যাব। আর এখান থেকে এক চুলো এগোবো না। ঈগল তার কথা রাখতে সেখানেই দাঁড়িয়ে থাকে। তবুও টুনি ভয়ে ভয়ে সেখানেই ডিম দেয়। আর বৃষ্টি থামতে ঈগল সেখান থেকে চলে ডেলিভারিটা যায়। কেমন হচ্ছে তোমরা ওরে, কমেন্ট সেকশনে আমার বউ কিন্তু ডিম জানাইও। দিয়েছে রে। এবার আমি বাবা হব রে। হই, আমার ঘরে ছানা আসবে রে। হই, টিঙ্কা চিকা টিঙ্কা চিকা, হই বলে বলে। উফ, বাবা গো বাবা! অবশেষে পুরো ঘরটা পরিষ্কার হলো। ডিম দিয়ে আর ঘর পরিষ্কার করে বড্ড হাঁপিয়ে গিয়েছি। যাই, ময়লাগুলো ফেলে একটু জল খেয়ে আসি। দেখি কোথাও খাবারের বন্দোবস্ত করতে পারি কিনা। এসব চিন্তা করে টুনি ময়লার ঝুড়ি নিয়ে চলে যায়। আর তখনই ঈগল ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে। আর টুনিকে চলে যেতে দেখে ঈগল অট্টহাসিতে হাসতে শুরু করে। বোকা টুনি আমার ভালো ব্যবহার দেখে একেবারে বিশ্বাস করে ফেলেছে। আমি তো জানি কালু কাকুলি তোকে পাঠিয়েছে এখানে ডিম দিতে।
যাতে আমি ডিম খেতে পারি আর বিনিময়ে কালু সোনার মুদ্রা পাই। হা 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 হা। যাই পেট পুজোটা করে আসি। হা 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 হা। ভিডিওটি কেমন হচ্ছে তোমরা কমেন্ট সেকশনে কিন্তু জানাইও। আরে এই ঘরটা কার? ঘরটা একটু ভেঙে গেছে ঠিকই, কিন্তু একটু কষ্ট করে মেরামত করলে এখানে থাকা যাবে। তারপর আমি ডিম এনে এই ঘরেই থাকতে পারবো, আর তাও দিতে পারবো। এসব চিন্তা করে টুনি ডিমের কাছে না গিয়ে ঘর মেরামত করতে শুরু করে। আর অনেক কষ্ট করে টুনি পুরো ঘরটা মেরামত করে ফেলে। আর টুনি তাড়াহুড়ো করে ডিম নিতে চলে যায়। এ কি? আমার ডিম! হায় হায় রে, আমার ডিমের খোসা পড়ে আছে কেন? আমার ডিম কোথায়? নিরাপদে ডিমে তা দেওয়ার জন্য কত কষ্ট করে ঘর বানালাম, কিন্তু আমার কষ্টের ঘরে আর ডিম নিয়ে যাওয়া হলো না। কে খেয়ে ফেললো রে আমার ডিম? কে খেয়ে ফেললো? আর বিধাতা, আমার সব কষ্ট ভিডিওটি যে কেমন বৃথা হচ্ছে তোমরা গেল। কমেন্ট সেকশনে সব কিন্তু দোষ জানাইও। তোমার। এত কষ্ট করে আমি ডিম দিলাম, আর নাচানাচি করে ঘরটা ভাঙলে তুমি। যত সব। আহা বউ, এই গান আর করো না তো বউ। ঘর ভেঙেছি তো কি হয়েছে? আমি তো তোমাকে নিরাপদ আশ্রয়স্থলে নিয়ে যাচ্ছি। আর কানের মাথা খেও না তো বউ। বাসা আর ডিম নিলেই হবে? এদিকে যে আরো কত কিছু আছে, ওগুলো কে আনবে বলো তো? তুমি আর আমি আনবো, এসব এখন রাখো। এ ঘর নিরাপদ, তুমি তো জানোই এ ঘরে ঈগল ছাড়া আর কেউ আসে না। কিন্তু কদিন আগে তো ঈগল টুনির ডিম খেয়েছে, এখন আর আসবে না। চলো তো এবার। তুমি সত্যি বলছো? ঈগল যদি আসে আর আমাদের ডিম খেয়ে ফেলে? আরে এত দুশ্চিন্তা করো না তো, কিচ্ছু হবে না, জলদি চলো। কালুর কথা শুনে কাকলি আশ্বস্ত হয়, আর কালুর সাথে চায় বাকি জিনিসপত্র আনার জন্য। এদিকে ঈগলও চলে ভিডিওটি আসে কেমন সেই হচ্ছে ঘরে, তোমরা comment আর section ডিম এ দেখে কিন্তু ভীষণ জানাইও। খুশি হয়। আরে বস, আবারও ডিম? কিন্তু বেটে কালু তো আমায় খবর দিল না। কালুর বিচার পরে করব, আগে তো ডিমটা খাই। হা 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 হা। না, এ হতে পারে না। আমার দুশ্চিন্তাটাই যে সত্যি হলো। ঈগল দাদা, এ কি করলে তুমি? ঈগল দাদা, শেষে তুমি আমাদের ডিম খেয়ে ফেললে? বলছিস কি এখানে তোদের ডিম ছিল? আমি তো জানতাম না, আমি না জেনেই খেয়ে ফেলেছি। আসলে ঈগল দাদার কোনো দোষ নেই, আমরাই শাস্তি পেয়েছি কালু। এতদিন অন্যের ডিম খেতে ঈগল দাদাকে সাহায্য করেছি, তাই আজ আমাদের ডিম ঈগল দাদা খেয়ে ফেলেছে। ভিডিওটি কেমন লাগলো? আজকের জন্য এতটুকুই।